সবাইকে আবারও ট্রিপল জব বিডির পক্ষ থেকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ইকুইপমেন্ট। আসলে কি কি ইকুইপমেন্ট ইউজ করে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করতে পারি। আমরা সচরাচর এই তিনটি ইকুইপমেন্ট আমরা ইউজ করি। এই তিনটি ইকুইপমেন্টের মধ্যে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্যাটিক ক্যাপাসিটর, অর্থাৎ একটা ক্যাপাসিটর ব্যাংক যদি আমরা লোডের সাথে প্যারালালে সংযোগ করে দিই সেই ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট হয়। আরেকটা আমরা জানি যে সিনক্রোনাস কন্ডেন্সার, যেটাকে সিনক্রোনাস মোটর বলি, অর্থাৎ যখন কোনো মোটর নো লোডে চলে এবং সেটাকে যদি লোডের সাথে আমরা সংযোগ করে দেই সেই ক্ষেত্রে কি করবে, সিনক্রোনাস কন্ডেন্সার বা সিনক্রোনাস মোটরটা কি করবে, একটা লিডিং কারেন্ট ড্র করে এবং সেই ক্ষেত্রে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট হয়। আরেকটা হচ্ছে ফেজ অ্যাডভান্সার, অর্থাৎ ফেজটা অ্যাডভান্সার, এটা আমরা পরবর্তী আলোচনা আসি। তার আগে আমরা জানি যে আমরা তিনটা নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে স্ট্যাটিক ক্যাপাসিটর, সিনক্রোনাস কন্ডেন্সার, আর একটা হচ্ছে ফেজ অ্যাডভান্সার। স্ট্যাটিক ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা যদি ডায়াগ্রাম দেখি সেই ক্ষেত্রে আমাদের যদি সাপ্লাই লাইন থাকে, এখান থেকে সাপ্লাই যাবে, এখান থেকে সাপ্লাই যদি যায় সেই ক্ষেত্রে লোড থাকবে, 3 ফেজ লোড হবে, ব্যালেন্স আনব্যালেন্স যাই হোক। এর সাথে যদি আমরা ক্যাপাসিটর ব্যাংক যদি একটা ইউজ করে দেই, ক্যাপাসিটর ব্যাংকটা ডেল্টাতেও হতে পারে, স্টারও হতে পারে, তাহলে আমাদের টোটাল পাওয়ার ফ্যাক্টরটা কী হবে, ইমপ্রুভ হয়। আমরা এর আগে দেখেছিলাম যে আমাদের লোডের সাথে যদি আমরা কোনো ক্যাপাসিটরকে যদি প্যারালাল দিয়ে দেই সেই ক্ষেত্রে আমাদের এইদিকে আইসি হবে, আর এটা ফার্স্ট I1 আর এটা হলো I2, তাহলে আমাদের টোটাল পাওয়ার ফ্যাক্টর কী হবে, ইমপ্রুভ হবে। এটা আমরা জানি, এটা যদি ভি হয়, একটা ফার্স্ট টাইমে কী ছিল, কারেন্ট I1 কী ছিল, একটা φ1 অ্যাঙ্গেল করে ল্যাগিং ছিল, তারপরে কি হচ্ছে আইসি 90 ডিগ্রি যাওয়ার পর কি হবে, সেকেন্ড টাইমের I2। এটা আমরা আগের পর্বে দেখেছি। আইসিটা কি হচ্ছে, এই ভোল্টেজের সাথে কি থাকবে, 90 ডিগ্রি লিডিং থাকবে, অর্থাৎ এইটাই এখানে চলে আসছে। ক্লিয়ার? এইভাবে তারপরে যদি আমরা ভেক্টরকে যোগ করি সেই ক্ষেত্রে I2 পাবো। এটা হচ্ছে আমাদের এইভাবে কি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর আমরা ইমপ্রুভ করতে পারি। এটা আমাদের 2 নম্বর যে লেকচার আছে ওই লেকচারে আমরা আলোচনা করেছি। ওকে, এবার আমরা আসি সিনক্রোনাস কন্ডেন্সার। সিনক্রোনাস কন্ডেন্সার যে বিষয়টা বলতেছে, এখানে বলতেছে যে a synchronous motor takes a leading current when over excited and therefore behaves as a capacitor। যখন সিনক্রোনাস মোটরটাকে ওভার এক্সাইটেডে চালানো হয় সেই ক্ষেত্রে সে করবে কি, একটা লিডিং কারেন্ট নেয়। এবং অ্যান্ড ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর রানিং অন নো লোড, একটা নো লোডে থাকতে হবে, কোনো লোড দেওয়া যাবে না, ইজ নোন অ্যাজ সিনক্রোনাস কন্ডেন্সার। অর্থাৎ সিনক্রোনাস মোটরটাকে যখন নো লোডে আমরা ওভার এক্সাইটেড ভাবে চালাবো সেই ক্ষেত্রে সিনক্রোনাস মোটরটা হয়ে যাবে সিনক্রোনাস কন্ডেন্সার, যার এরকম হচ্ছে এখানে আই, আর এটা হচ্ছে যদি IL হয়, আর এটা যদি সিনক্রোনাস মোটরের যদি কারেন্ট যদি IM হয় সেই ক্ষেত্রে কি হয়। ক্লিয়ার? সেই ক্ষেত্রে আমরা এর ভেক্টর যদি দেখতে চাই সেই ক্ষেত্রে আমরা সবাই এখানে একটু লক্ষ্য রাখেন, সবাই করে কি সিনক্রোনাস কন্ডেন্সারের সিস্টেমের যে ফেজর ডায়াগ্রাম আর স্ট্যাটিক ক্যাপাসিটরের ফেজর ডায়াগ্রাম দুটাকে এক করে ফেলা। আসলে দুটা কিন্তু এক না, দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি হচ্ছে, ফার্স্ট টাইমে কি হচ্ছে, লোডটা একটা IL কারেন্ট নিচ্ছে লোড। ক্লিয়ার? ফার্স্ট টাইমে IL কারেন্ট নিচ্ছে লোড, এটা হচ্ছে φ1 অ্যাঙ্গেল করে। সিনক্রোনাস মোটর করবে কি, লিডিং কারেন্ট নেবে, নট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। ক্যাপাসিটরটা কি থাকবে, একদম পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এটা জাস্ট লাইক এ ক্যাপাসিটর, কিন্তু ক্যাপাসিটর না, কারণ এর সিনক্রোনাস মোটরটা তো একটা লোড থাকবে, তার একটা লোড থাকবে, এই জন্য এটা ফুললি 90 ডিগ্রি হয় না। ফুললি 90 ডিগ্রি হয় না, এটা কিছু অংশ কি থাকবে, 90 ডিগ্রির চেয়ে একটু কম থাকবে। এটা হচ্ছে সিনক্রোনাস মোটরের কারেন্ট, সে করবে একটা লিডিং কারেন্ট নিচ্ছে, সিনক্রোনাস মোটরের একটা লিডিং কারেন্ট। ক্লিয়ার? এই পর্যন্ত φ1, এই পর্যন্ত সিনক্রোনাস মোটরের। তাহলে এই দুটার যদি আমরা যোগ করি তাহলে আমাদের ওভারঅল অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমাদের I, ওভারঅল যেটা অ্যাঙ্গেল I, এটা হচ্ছে কি φ2। তাহলে আমাদের অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে। এই হচ্ছে এর ফেজর ডায়াগ্রাম। আর সিনক্রোনাস আর স্ট্যাটিক ক্যাপাসিটরের ফেজর ডায়াগ্রামটা হচ্ছে এইটা। ক্লিয়ার? এটার মধ্যে একটা পার্থক্য থাকে। এখন আমরা দেখি যে আসলে আমরা যে স্ট্যাটিক ক্যাপাসিটর ইউজ করলাম তার অ্যাডভান্টেজটা কি। অ্যাডভান্টেজ খুবই সহজ। সিনক্রোনাস
মোটরের চেয়ে স্ট্যাটিক ক্যাপাসিটরের অ্যাডভান্টেজগুলো কী কী থাকতেছে, এর লস কম থাকতেছে, কোনো মেনটেন্স লাগতেছে না, কোনো রোটেটিং কোনো পার্টস নেই, একটা সুবিধা, ইজিলি ইনস্টল করা যায়, খুবই লাইট, কোনো সমস্যা নেই, ফাউন্ডেশন খুবই কোনো লাগে না, কোনো ফাউন্ডেশন লাগতেছে না, লাগাই দিলে হয়ে যাচ্ছে। তারপরে অ্যাটমসফিয়ারিক কন্ডিশনটাও তেমন একটা হ্যান্ডেল করতে হচ্ছে না, সাধারণভাবেই চলতেছে, এটা একটা সুবিধা। অসুবিধা হচ্ছে কি, এর লাইফ টাইমটা খুবই কম, লাইফ টাইমটা 8 থেকে 10 বছরের মধ্যে লাইফ টাইম থাকে, আর ইজিলি এটা কি হয়ে যাচ্ছে, ড্যামেজ হতে পারে, ইজিলি ড্যামেজ হয়, যদি ভোল্টেজটা এক্সিট করে যায় তাহলে ড্যামেজ হয়ে যায়, আর যদি একবার ড্যামেজ হয়ে যায় এটা রিপেয়ার করার আর কোনো উপায় নেই। সেই ক্ষেত্রে সিনক্রোনাস কন্ডেন্সারের ক্ষেত্রে যদি আমরা যদি এর অ্যাডভান্টেজগুলো দেখি, এর কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায় যে আমরা এর ফিল্ড এক্সাইটেশনটা যদি ভেরি করে আমরা কারেন্টের ম্যাগনিচিউডটা কি করতে পারি, কম বেশি করতে পারি, কারেন্টের ম্যাগনিচিউড কম করে আমরা পাওয়ার ফ্যাক্টরটা কন্ট্রোলে রাখতে পারি। স্ট্যাটিক ক্যাপাসিটরের পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে একদম ফিক্সড, আর আমরা মোটরের ক্ষেত্রে, সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে আমরা পাওয়ার ফ্যাক্টরটা একটু আমরা কতটুকু ডিজায়ার লেভেল চাচ্ছি সেই লেভেলে আমরা করতে পারবো, এটা একটা আমাদের সুবিধা। আরেকটা হচ্ছে যে এই শর্ট সার্কিটের ক্ষেত্রে, যে মোটর ওয়াইন্ডিংয়ের শর্ট সার্কিটের ক্ষেত্রে একটা থার্মাল স্টেবিলিটি খুবই ভালো, শর্ট সার্কিট হলে একটা এর থার্মাল যে প্রোটেকশনটা খুব ভালো দেবে, আর একটা হচ্ছে কোনো ফল্ট হইলে ইজিলি এটা রিমুভ করা যায়। আর অসুবিধা কিছু থাকতেছে, সব কিছুরই সুবিধাও আছে অসুবিধাও আছে। অসুবিধা হচ্ছে মোটর একটা কি থাকতেছে, লস থাকতেছে, মোটরটা চলতেছে তার একটা নিজস্ব একটা লস আছে, মেনটেন্যান্স কস্টটাও কি হাই, মেনটেন্যান্স কস্টটা বেশি লাগতেছে, এটা হয় একটা নয়েজ তৈরি করে, মোটরটা যখন চলে একটা নয়েজ তৈরি করে। আর আরেকটা অসুবিধা হচ্ছে যে আমরা কম লোডের ক্ষেত্রে সিনক্রোনাস মোটরটা ইউজ করতে পারি না, তাহলে আমাদের কস্টটা বেশি পড়ে যায়। আর ফাইনালি আরেকটা তো অসুবিধা থাকতেছে যে আমরা সবাই জানি যে সিনক্রোনাস মোটরটা সেলফ স্টার্টিং না, অর্থাৎ এটাকে সেলফ স্টার্ট করার জন্য আলাদা ইকুইপমেন্ট ইউজ করা যায়, সেখানে আরও একটা লস থাকতেছে। অর্থাৎ বড় কোনো সিস্টেমের ক্ষেত্রে সিনক্রোনাস কন্ডেন্সার ইউজ করা হয়, ছোটো ক্ষেত্রে আমরা স্ট্যাটিক ক্যাপাসিটর ইউজ করলে হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে আমাদের সুবিধা অসুবিধা, আমরা এটা দেখে নেব, মাঝে মধ্যে আমাদের থিওরিতে লাগতে পারে এবং নিজের নলেজের জন্য এটা অবশ্য লাগে। এবার আমরা আসি, আমরা সবাই জানি যে আমাদের যে লো পাওয়ার ফ্যাক্টর ইন্ডাকশন মোটরগুলো, যে লো পাওয়ার ফ্যাক্টর হচ্ছে, the low power factor of an induction motor is due to the fact that its stator winding draws exciting current which lags behind the supply voltage by 90 degree। এই যে ইন্ডাকশন মোটরগুলো লো পাওয়ার ফ্যাক্টর একটা কারণ হচ্ছে, মেইন কারণ হচ্ছে স্টেটর যে ওয়াইন্ডিংটা থাকে সেটা হচ্ছে স্টার্টিংয়ের সময় যে একটা হিউজ পরিমাণ এক্সাইটিং কারেন্ট নেয়, এবং এই এক্সাইটিং কারেন্টটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ থেকে 90 ডিগ্রি ল্যাগে থাকে, এটা কারণে আমরা কি হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা লো হয়ে যায়। এখন এই কাজটা যদি আমরা একটু অন্যভাবে করতে পারি, যেহেতু এর সাপ্লাই থেকে এক্সাইটিং কারেন্ট নিচ্ছে, এখন এই এক্সাইটিং কারেন্টটা করবে কি, রোটরকে আবার সে এক্সাইটেড করার জন্য ইউজ করবে। এখন এই আমরা যদি আলাদাভাবে রোটরে যদি আলাদা কোনো সোর্স থেকে এসি সাপ্লাই দিয়ে দেই, তাহলে আমাদের এই রোটরটা কি করবে, সাপ্লাই থেকে আর এক্সট্রা কারেন্ট সে ড্র করবে না। এই ক্ষেত্রে কি হচ্ছে, পাওয়ার ফ্যাক্টরটাও লো হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই কাজটাই করবে। এই জন্য আমরা বলতে পারি যে ফেজ অ্যাডভান্সার হুইচ ইজ সিম্পলি অ্যাজ এ এসি এক্সাইটার, এটা একটা এসি এক্সাইটারের মতোই কাজ করে। ক্লিয়ার? সেই ক্ষেত্রে আমরা যদি বলতে পারি এইভাবে যে এটা একটা মোটর চলতেছে, ইন্ডাকশন মোটর, সাপ্লাই থেকে ইন্ডাকশন মোটর। এখন এই ইন্ডাকশন মোটর রোটরে যদি আমরা আলাদাভাবে এসি এক্সাইটার দিই, এসি এক্সাইটার দ্বারা যদি পাওয়ার দিয়ে দেই, সেই ক্ষেত্রে কি হবে, মোটরটা আমাদের এই সাপ্লাই থেকে আর হিউজ পরিমাণ এক্সাইটিং কারেন্টটা সে নেবে না, আর আমাদের ওভারঅল যে পাওয়ার ফ্যাক্টর সেটাও আর কি হবে না, লো হবে না। আলাদাভাবে আমরা রোটরে যে এক্সাইটিং কারেন্টটা, এক্সাইটিং যে পাওয়ারটা লাগবে সেটা আমরা বাইরে থেকে দিচ্ছি। এটি হচ্ছে আজকে আমরা আলোচনা করলাম, এই যে 3টি মেথড নিয়ে আলোচনা করলাম, এই 3টি মেথডের মাধ্যমে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করতে পারি। আগামী পর্বে আমরা পাওয়ার ফ্যাক্টর কারেকশনের ম্যাথগুলো করব এবং সেই সাথে তার যে ক্যালকুলেশন আছে এই ক্যালকুলেশনগুলো দেখব। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।